সো হ্যালো ফ্রেন্ড, দিস ইজ বিপুল। সো তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ, তোমাদের ফার্স্ট একটু বেসিক গ্রামারের ধারণা লাগবে। তোমরা যদি খুব একটা গ্রামার না পড়ো বা না শেখো তবু কোনো ব্যাপার না, বাট বেসিক গ্রামারটা তোমাদের জানতে হবে। যেমন টেন্স টেন্স সম্পর্কে তোমাদের একটু অভিজ্ঞতা থাকা দরকার। যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে। ওকে, সো আজকে আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বাংলাও নিচ্ছি, ইংলিশও নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো এখানে একটা সেন্টেন্স আছে, কি আছে? আমি পড়ি, আমি পড়ি। আর এখানে কি বলা আছে? আমি পড়ছি। দেখো আমি পড়ি, এটা বর্তমানে এটা কথা বোঝাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে হবে। এবার কি বলছে? আমি পড়ছি, আমি পড়ছি, তার মানে কাজটা কন্টিনিউ হচ্ছে, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট যখন হবে তখন সূত্র কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। আর যখন আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস তখন আমাদের কি লাগবে? প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর এর মধ্যে একটা মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো আমি পড়ি, এটা মানে কি হবে? আমি মানে আই, পড়ি, পড়া মানে রিড। তাহলে কি বলবো? আমি পড়ি, আই রিড। এবার দেখো কি বলা আছে? আমি পড়ছি, তাহলে আমি পড়ছি, দেখো কি বলবো? আই। প্রথমে আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে, তারপরে কি লাগবে? এম ইজ আর এর মধ্যে একটা, আর আই এর পরে কি বসে? এম। তাহলে কি বলবো? আই অ্যাম। পড়া মানে কি? পড়া মানে হচ্ছে রিড, আর ই এ ডি। দেখো ভার্বের সঙ্গে আমরা কি যুক্ত করছি? আইএনজি। তাহলে আমরা এখানে কি বলবো? আই অ্যাম রিডিং। দেখো আমি পড়ি, আই রিড, আর আমি পড়ছি, আই অ্যাম রিডিং। দেখো এখানে কি আছে? আমি খেলি, কি বলবো? আই প্লে, আই প্লে, আমি খেলি। এবার দেখো কি বলা আছে? আমি খেলছি, মানে কাজটা কন্টিনিউ হচ্ছে। তাহলে কি করব? আই, আই এর পরে দেখো কি বসাবো? এম এর মধ্যে কোনটা বসবে? এম। আই অ্যাম। খেলা মানে কি? প্লে, পি এল এ ওয়াই। দেখো কি যুক্ত করব? ভার্বের সঙ্গে আইএনজি, প্লেইং। তাহলে আমি খেলি, আই প্লে, আর আমি খেলছি, আই অ্যাম প্লেইং। তো কি আছে? আমি লিখি, সাবজেক্ট কি? আই, লেখা মানে কি? রাইট, ডব্লিউ আর আই টি। আমি লিখি, আই রাইট। এবার কি বলা আছে? আমি লিখছি, তাহলে কি বলবো? আই অ্যাম রাইটিং। ওকে, তোমাদের বোঝার জন্য একদম ছোট ছোট আমি সেন্টেন্স নিয়েছি, এগুলো তোমরা প্র্যাকটিস করো, ডেফিনেটলি এগুলো তোমাদের হেল্প করবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কখন কি বলতে হবে। যখন বলবো আমি পড়ি, আই রিড, আর আমি পড়ছি, আই অ্যাম রিডিং। আমি খেলি, আই প্লে, আমি খেলছি, আই অ্যাম প্লেইং। আমি লিখি, আই রাইট, আমি লিখছি, আই অ্যাম রাইটিং। তো আই হোপ যারা বিগিনার আছো তারা যদি এই সব ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের একটা ধারণা চলে আসবে যে কোনো সেন্টেন্সকে আমরা কেমন করে বলবো। আর এর জন্য তোমাদের টেন্সটা অবশ্যই জানতে হবে। ওকে, সো এইভাবে মোটামুটি টেন্স সম্পর্কে একটু ধারণা নাও, আর এইভাবে প্র্যাকটিস করতে থাকো। নিজের থেকে কিছু সেন্টেন্স নাও, এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো, ডেফিনেটলি তোমরা ইংলিশে কথা বলতে পারবে। সো ট্রাই টু ওয়ার্ক হার্ড অ্যান্ড ডেফিনেটলি ইউ ক্যান স্পিক ভেরি ওয়েল। ওকে, so you need to put your effort, so try to work hard and definitely you can achieve what you want to achieve. Okay, so till then, be awesome, be fine. Okay, bye, take care, bye.